ইতিপূর্বে কোরআনের মাহফিল করতে গেলেই এখান থেকে পারমিশন, এই নেতা ওই খেতা, ওই আসা পোকা, ওই তেলা পোকা, সার পোকা। কথা বলেন ঠিক কিনা? আজ আছে তারা, খুঁজে পাওয়া যাচ্ছে না, কই গেছে? এদেরকে ধরে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বের করতে হবে। যেরকম ভাবে তারা হুঁশিয়ারি দিয়েছিল, তাদেরকে যেখানে পাবা সেখানে ধরে জেলখানায় বন্দি করবা। আমি বলি তোমাদের জন্য আমাদের হৃদয় খোলা। আমার বক্তব্য ডায়লগ এটাই, এদেরকে যেখানে পাবেন সেখানে ধরবেন, ধরে নিয়ে এসে মসজিদে ঢুকে দিবেন। কথা ঠিক কিনা? এরা 5 ওয়াক্ত নামাজি হোক, দিন ইসলাম শিখুক, আল্লাহর পরিচয় জানুক, কোরআন শিখুক, হাদিস জানুক, দিন ইসলামের কর্মী হোক, বাংলাদেশে অশান্তি না করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করুক। আমরা চাই কি চাই না? আমাদের হৃদয়ের জায়গা খোলা আছে, হৃদয়ের উদারতা অনেক রয়েছে, তাদেরকে বুকে ধারণ করতে চাই, ফেলে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কোনো রক্তপাত চাই না, কোনো মারামারি চাই না, কোনো হানাহানি চাই না। আমরা চাই সম্প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আন্তরিকতা, ভালোবাসার মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? সকলে সমবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে সুন্দর সাজানো গোছানো একটি রাষ্ট্র হিসাবে উপহার পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যে দেশে সবাই সকলেই তার অধিকার ফিরে পাবে, ধনী গরিব সবার অধিকার ফিরে পাবে, ধর্ম বিধর্মী যারা থাকবে তাদের অধিকার তারা ফিরে পাবে, তাদের আত্মরক্ষা তারা খুঁজে পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি পরিবেশের অপেক্ষায় আমরা রয়েছি, সেই পরিবেশ যেন অতি শীঘ্রই আমাদের মাঝে দান করেন। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। খুশি না বেজার? ও মুসলমান, খুশি না বেজার? যারা বলি খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার মেরে মালিকের শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজেদার মদিনা সরকার দো আলম শাফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বলেছিলাম যে এক মাঘে শীত যায় না। কথা ঠিক কিনা? মাঘ আবারও ঘুরে ঘুরে আসে। অনুরোধ রেখেছিলাম ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, সবুর করুন, আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন। এ পরিবেশ বেশি দিন থাকবে না। পরিবর্তন করে দিয়েছেন কে? ও মুসলমান, আওয়াজ দে বলি, কে পরিবর্তন করে দিয়েছেন? পবিত্র কোরআনের 14 নম্বর সূরা আন-নূর, কত নম্বর আয়াত? নম্বর হচ্ছে 54। আয়াত নম্বর কত? 54। এই আয়াত থেকেই আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু আমলের দিক নির্দেশনা দিয়েছেন, যে আমলগুলো করলে আমাদের যে চাওয়া পাওয়া আছে, যে কিছু চাওয়া আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। আমাদের মন কি চায় আর কি চায় না কেউ না জানলে কে জানে? আল্লাহ তাআলা ভালো জানে। তো আমরা যেটা চাচ্ছি, এই যে চাওয়া আমাদের সঠিক হচ্ছে না। কথা ঠিক কিনা? আমরা যে হাত দিয়ে মালিকের কাছে হাত উত্তোলন করে চাচ্ছি, আমার এই হাতে অপবিত্রতা লেগে আছে। আমরা যে মুখ দিয়ে মালিককে ডাকছি, এই মুখ অপবিত্র হয়ে গিয়েছে। হারাম খাচ্ছি, হারাম বলছি। যে চোখ দিয়ে আমরা দেখছি, এই চোখটাও অপবিত্র হয়ে গিয়েছে। যে কান দিয়ে আমরা কথা শুনি, শ্রবণ করি, এই কানটাও আমাদের অশ্লীলতা শুনে শুনে, নির্লজ্জতা শুনে শুনে, গান শুনে শুনে কানটাও পচে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাচ্ছি, পাচ্ছি না। চাওয়ার মতো চাইলে মালিক দিতে পারে কি পারে না? আরো জোরে বলি, দিতে পারে কি পারে না? মালিকের দরবারে দেওয়ার জন্য কি কোনো কমতি আছে? মালিকের খাজানায় কি কমতি আছে? নাই। মালিক দেওয়ার জন্য রেডি। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি। আমার রসুল বলেন, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি বেজার হন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আর আল্লাহ বলে, আমার নবী বলেন, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি বেজার হয়, যে আমার এই বান্দা আমার কাছে চায় না কেন? আমার দরজায় না এসে সে মানুষের দরজায় যায় কেন? কথা ঠিক কিনা?
আমাদের উচিত, বিপদে পড়ছেন মসজিদে যান, রিজেকের অভাব মসজিদে যান, গুনাহ বেশি হয়ে গেছে মসজিদে যান, কি সমস্যা মনে দুঃখ মসজিদে যান, আল্লাহর ঘরে যান, আল্লাহকে বলেন, শেষ রাত্রিতে তাহাজ্জুদে উঠে জায়নামাজে দাঁড়ান, চোখের পানি জায়নামাজে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পানি জায়নামাজে পড়ার পূর্বেই আপনার সমস্ত দুঃখ দুর্দশা বেদনা দূর করে দিবেন বলে আমিন। কিন্তু আমরা যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মালিকের কাছে দাঁড়াচ্ছি এটা মোটেও পবিত্র অঙ্গ প্রত্যঙ্গ না, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে, এগুলো চেঞ্জ করতে হবে, পাল্টাইতে হবে। জবানকে পবিত্র করতে হবে, দুহাতকে পবিত্র করতে হবে, অঙ্গগুলোকে পবিত্র করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি আমরা মালিকের কাছে চাইতে পারি, মালিক 100% কবুল করতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূর 54 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি বলছেন এখানে একটু আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات। হলো না, হলো না। মুসলমানদের তাকবীরের আওয়াজ 5 আগস্টের আগে সমস্যা ছিল, কিন্তু 5 আগস্টের পরে আর কোনো ঝামেলা আছে? আর কোনো সমস্যা আছে? ও মুসলমান, তাকবীরের ধ্বনি এত নিম্ন স্বরে কেন? নিম্ন স্বরে তাকবীরের ধ্বনি দিবে মহিলারা। কারা দিবে? আমরা কি মহিলা? আমরা কি? আমরা পুরুষ। আমাদের আওয়াজ হবে জোরে। মুসলমানদের আওয়াজ যত জোরে হবে, ইমানের দীপ্ততা যত বেশি থাকবে, বাতিল পালাতে বাধ্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যত অশান্তি আছে সবগুলো পালাতে বাধ্য হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর জিকির, আল্লাহর নামের ধ্বনি যে ঘরে বেশি বেশি হবে ওই ঘরে কখনো অশান্তি থাকতে পারে? আরো জোরে বলেন, থাকতে পারে? আমরা চুপে চুপে কেন বলবো? আওয়াজ দিয়ে বলবো। কাকে ডাকবো? আওয়াজ দিয়ে কাকে ডাকবো? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। 2 দল হয়ে গেল কাকা, 2 দল হয়ে গেল। এক দলে থাকতে হবে। কয় দলে? এক দলে, আর কোনো দলাদলি নাই, কথা বলেন ঠিক কিনা? এক দল। যত শাখা প্রশাখা আছে আমাদের মাথায় একটা, একটা মানুষের 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চোখ আছে, থাকতেই পারে, কিন্তু মাথা কয়টা? একটা। এক মাথা নিয়ে আমরা সংসদ পর্যন্ত যেতে চাই, কোরআন নিয়ে। রাজি আছি না নাই? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, ইমাম মুয়াজ্জিন যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, চুরি চামারি যেখানে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাকবীর দিতে ভালো লাগে কি লাগে না? একটা সময় তারা বলতো নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা অমুক দলের স্লোগান। এটা কার স্লোগান বলেন তো? কিন্তু আসলে স্লোগান কার? এটা জোরে বলেন, কার স্লোগান? ও মুসলমান, আমার যখন জন্ম হয়েছে সর্বপ্রথম আমার ডান কানে আর বাম কানে কোন শব্দ দেওয়া হয়েছে? কোন ধ্বনি দেওয়া হয়েছে? ফজরের সকালের সূর্য ওঠে কোন ধ্বনি দিয়ে? দুপুর গড়ায় জহর রক্ত হয় কোন ধ্বনি দিয়ে? বিকাল হয় কোন ধ্বনি দিয়ে? সন্ধ্যা হয় কোন ধ্বনি দিয়ে? রাত্রি হয়ে যায় কোন ধ্বনি দিয়ে? আমার জীবন যেদিন ফুরিয়ে যাবে, মালাকুল মাউত যেদিন চলে আসবে,
জীবন যেদিন চলে যাবে আমার শেষ নামাজটাও আদায় হবে কোন শব্দ দিয়ে? আওয়াজ দিয়ে বলেন, কোন শব্দ দিয়ে? সেই মালিকের নাম নিতে ভয় পাই, মুসলমান ভয় পাই, আর কোনো ভয় নাই, ডোন্ট কেয়ার। কথা বলেন ঠিক কিনা? কোরআন চলবে, হাদিস চলবে, সেই মোতাবেক আমাদের জীবন চলবে, ঠিক কিনা? আর আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি দিয়েই পৃথিবী টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার শব্দের অর্থ কি বলেন তো? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সব কিছুর চাইতে বড়। পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতে বড় কে? আরো জোরে বলেন, বড় কে? অতএব আমরা দুনিয়াতে ছোট বড় নিয়ে যে একটা তারতম্য করি, আমাক থুলো না, অক রাখলো না, এক বাদ দিল, যাদের মাথায় এতটুকু থাকে না যে সবচাইতে বড় কে, এদের মুখ দিয়ে বের হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নিচে আমরা সবাই তার গোলাম। কি? আরো জোরে বলেন, আমরা কি? গোলাম। গোলামের আর কি অহংকার থাকতে পারে? আপনার বাসাতে যে কাজ করে তার কি অহংকার থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? তা আমরা আল্লাহর পৃথিবীতে গোলাম, আমাদের কিসের অহংকার? কোনো অহংকার করার প্রয়োজন নেই। যত নিচু হবেন তত উঁচু করে দিবে কে? আরো জোরে বলি, কে? যত উঁচু হওয়ার চেষ্টা করবেন, কারো ঘাড়ের উপর পাড়া দিয়ে উঁচু হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ একেবারে দাবায়া তলায় একেবারে দেশ থেকে থাপ্পড় মেরে দিল্লির মাটিতে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই অন্যায় অবিচার যতদিন চলেছে আর চলতে পারে? এজন্য আমরা নিচু হতে চাই। উঁচু করে দিবেন কে? ও মুসলমান, উঁচু করে দিবেন কে? সে মালিক আছে না নাই? সে রব আছে না নাই? সেই রবের ঘোষণা হচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা। কার ওয়াদা বলেন? কার ওয়াদা বলেন? আল্লাহ তাআলা বলছেন আমি রবের ওয়াদা। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভুল আছে? মিথ্যা আছে? কথা বলেন। আল্লাহ ওয়াদা করলে কি সে ওয়াদা খেলাফ করবেন? দুনিয়ার মানুষ আমরা ওয়াদা করি, আমরা মানুষের কাছে গিয়ে সামনে গিয়ে ওয়াদা করি, একবার ভোট দিয়ে দেখেন এলাকার যা কিছু আছে সব কিছু খায়া তছনছ করে দিব। এটা মনে মনে কয়, কিন্তু মুখের ওপর কি কয়? একবার খালি ভোট দিয়ে দেখেন সব খালি চাঙ্গা করে দেব। আছে না নাই? কিন্তু ভোটের পরে নেতা খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? ভোটের পরে নেতার চেহারা আর দেখা যায় না। চেহারা তো দূরের কথা, নেতার ছায়াও দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এগুলো ওয়াদার কোনো দাম নাই। ওই যে এক টুপিওয়ালা ছিল, বাপরে, যেটি যায় সেটি টনকে টন গম, টনকে টন চাল, টনকে টন আলু, পরে নেতা নেই। আছে? নাই। ওগুলো নেতার আমাদের কোনো দরকার নাই। আমরা একটা মহল্লায় জামাতবদ্ধ হয়ে যেরকম মসজিদে যাই, জামাতবদ্ধ হয়ে যদি রাস্তার কাজ করি, পার্শ্বে গ্রামের কোনো সহযোগিতার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এক হতে হবে, আন্তরিকতা নিয়ে আসতে হবে, ঠিক কিনা? কারো দরকার নাই। আপনার গ্রামকে আপনারাই সংস্কার করতে পারবেন। রাষ্ট্রের কোনো সম্পদের প্রয়োজন হবে না, তাকায় থাকার কোনো দরকার নাই। কিন্তু আমরা দুইটা ঘর এক হতে পারি না, যার কারণে দুই ঘরের সামনেই বর্ষাকালে পানি জমে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? বেজার হচ্ছেন? মন খারাপ করেছেন? মন খারাপ করেন না, শেষে কিছু আছে বলি ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ আপনাদের জন্য আয়োজন করেছে, গ্রহণ করবেন, তাদের জন্য দোয়া করবেন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সেই রব ওয়াদা করতেছেন। চিন্তা করেন, আল্লাহর ওয়াদা, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মালিকের ওয়াদা কি ছোট হতে পারে? জোরে বলেন। ছোট হতে পারে, মিথ্যা হতে পারে। আমরা বললাম আল্লাহ আপনার ওয়াদা কেমন? রব্বুল আলামিন সূরা রুমের মধ্যে তিনি বলে দিলেন, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন।
আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, লা ইউখলিফুল্লাহ, এই ওয়াদা কখনো পরিবর্তন হয় না, এই ওয়াদা কখনো খেলাফ হয় না। ওয়াদাহু, আমার ওয়াদা তার ওয়াদা। আল্লাহর ওয়াদা কার ওয়াদা বলেন? আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি। ওয়ালাকিন্না আকসারুন নাস, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন বান্দারে, দুনিয়ার অধিকাংশ মানুষ আমার ওয়াদা সম্পর্কে জানে না, আমার ওয়াদা সম্পর্কে তারা বিবেক খাটায় না, যার কারণে তাদের অন্তরে বিশ্বাস আসে না। ঠিক কিনা? মানুষ ওয়াদা করে আবারও ভঙ্গ করে, তারপরেও আমরা মানুষের দ্বারে যাই। একবার আপনি বাকি দিয়েছেন, বলতেছে আর একবার দেন, সময় মতো দিয়ে দিব, কিন্তু দেয় না। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারপরে দেখা যাচ্ছে 3বারও যা বলতেছে এইবার দিলে আগেরগুলা সহ দেব। ওই দিবে? কথা বলেন, ওই দিবে? ওই সবগুলো একবারে গ্রাস করবে। এরপরে দেখবেন ওই নাই কুটি কুটি করছে ঢাকাত, তারপরে ফোন নাম্বার বন্ধ, এরপরে একেবারে উধাও। কথা বলেন ঠিক কিনা? আগে ওই যায়, তারপরে বউ চলিয়াও চলে যায়। আছে না না এরকম? সম্মানিত ভাইরা আমার, তারপরেও আমরা মানুষের প্রতি আস্থা রাখি, বিশ্বাস রাখি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন বান্দারে, দুনিয়ার মানুষের ওয়াদা খেলাফ হতে পারে, বিপরীত হতে পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু আমি এমন রব, এমন মালিক, এমন সৃষ্টিকর্তা, তুমি না চাইতেই আমি অনেক কিছু দিয়েছি। সেই রব আমি তোমার কাছে ওয়াদা করছি, আরও কিছু তোমাকে দিব, যদি আমার কথা মতো তুমি চলতে পারো। ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, আল্লাযীনা, যাদের জন্য তিনি ওয়াদা করেন, আমানু, যারা পৃথিবীতে ঈমান রাখে, বিশ্বাস রাখে, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এক আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো শান্তিদাতা নাই, এক আল্লাহ ছাড়া কোনো অসুখদাতাও নাই। কথা বলেন ঠিক কিনা? সুস্থতার মালিককে বলেন, অসুস্থতা দানের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, টাকা পয়সার মালিককে। আল্লাহ টাকা পয়সার মালিক বলে আল্লাহ। কয়দিন আল্লাহ টাকা দিছেন? এক মসজিদে 50 টাকা দেন, তাও 14 বার ঘুরে ঘুরে দেন। ইমাম আকবর আসে, মসজিদের সভাপতি আসে, সেক্রেটারি আসে, কেশিয়ার আসে, কয়ের অত্যাচারে থাকা যাবে না, গ্রাম ছাড়া চলে যাওয়া লাগবে। বাপরে, সময় মতো আপনার বিল পরিশোধ হয়, গ্যাস সিলিন্ডার চলে আসে, মোবাইলের রিচার্জ সময় মতো হয়, সব কিছুই চলতেছে, কিন্তু আল্লাহর ঘর ঠিক মতো চলে না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, আমরা বুঝি না, আল্লাহর ঘরটা যদি আমরা পর্যাপ্ত সন্তোষজনকভাবে চালাতে পারি, আমার সংসার সন্তোষজনকভাবে চলবে। আল্লাহর ঘরে যদি অভাব থাকে, আপনার আমার ঘরের অভাব কোনোদিন দূর হবে না। আল্লাহর ঘরের যদি অভাব থাকে, আপনার ব্যবসার অভাব কোনোদিন দূর হবে না। আল্লাহর ঘরের কাজ যদি অসম্পন্ন থাকে, আপনার কৃষি ফসল কোনোদিন সম্পন্ন হবে না। লিখে নেন, আল্লাহর ঘরে যদি ম্যানেজমেন্ট নিয়ে যদি অশান্তি সৃষ্টি হয়, মনে রাখবেন সারা পৃথিবী এই অশান্তি ছড়িয়ে পড়বে। এই অশান্তিগুলো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই মালিক আমাদের জন্য ওয়াদা দিচ্ছেন, বান্দারে তোমরা যদি ঈমান নিয়ে আসতে পারো, এক আল্লাহর প্রতি, এক সৃষ্টিকর্তার প্রতি যদি তোমরা আস্থা রাখতে পারো, ইয়াকিন করতে পারো, যদি বিশ্বাস রাখতে পারো, ও মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো সম্পদ আমার জন্য দরকার নাই। আল্লাহর কি দরকার আছে? আপনার টাকা আপনারই থাক, আপনার জায়গা আপনারই থাক, আল্লাহর এগুলোর কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা? সেই রব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি আমার প্রতি ঈমান নিয়ে আসতে পারো, আর যদি তোমরা মুত্তাকি হতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের যে রিজিকের অভাব রয়েছে, খাদ্যের যে অভাব রয়েছে, আমি রব্বুল আলামিন আসমান জমিন ফিরে ফিরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ঘোষণা করে দিচ্ছেন, ওয়ালাউ আন্না
আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মিরপাড়ার অধিবাসী, সুবহানাল্লাহ বলেন। আপনাকে নামে আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে, বিশ্বাস হচ্ছে না? আপনি কালকে কোনো আলিমকে জিজ্ঞেস করবেন, কোনো মুফাসসিরকে জিজ্ঞেস করবেন যে ধাওয়াশের চ্যাংড়া পাড়া ইনকারা হয়ে গেল যে মিরপাড়ার চাঙ্গুরের নামে বলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। যদি কোনো আলিম বলতে পারে যে না এরকম আয়াত নাই, আপনারা যা মন চায় আমাকে শাস্তি দিয়েন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদবাসী যারা রয়েছে, এমন একটি শব্দ রব্বুল আলামিন ব্যবহার করেছেন এখানে। আমি এই শব্দ নিয়ে গবেষণা করে দেখলাম, তাফসিরের কিতাবগুলো খুঁজে খুঁজে দেখলাম। আপনি যদি বগুড়া শহরে বসবাস করেন, আল্লাহ সেখানে যেন আপনাকে ডাক দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মিরপাড়ায় থাকেন, কেমন জানে আল্লাহ আপনাদেরকেই ডাক দিচ্ছে। আপনি যদি ভাদরা নিশিন্দারায় থাকেন, সেখানেই যেন আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে। আপনি যদি অন্য রাষ্ট্রে থাকেন, আল্লাহ সেখানেই যেন আপনাকে ডাক দিচ্ছে। তথা এই শব্দটি আম একটা শব্দ, ব্যাপক অর্থে যা ব্যবহার হয় সে শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনি চয়ন করেছেন, সুবহানাল্লাহ বলি। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, ও জনপদবাসী, ও জনপদের বাসী, অধিবাসী, আমানু, যদি তোমরা ঈমান নিয়ে আসতে পারো, ওয়াত্তাকাউ, যদি মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু, খোদা ভীরু যদি তোমরা অর্জন করতে পারো। মনে রাখতে হবে, পৃথিবীর কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে? পৃথিবীর যেই কথাগুলো কেউ শোনে না, কিন্তু শোনে কে? আপনি অন্যের একটা জিনিস ধরছেন, মনে করছেন দুনিয়ার কেউ তো দেখলো না, কিন্তু আমার রবের চোখ ফাঁকি দেওয়া কি সম্ভব বলেন? রবের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমার রব সব সময় আপনাকে দেখেন, সর্ব অবস্থায় দেখেন। রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিলেন, আরেকটি ঘোষণা দিয়ে দিচ্ছেন, ইন্নাহু সামিউম বাসীর। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সবচাইতে বেশি শ্রবণ শক্তি আমি রবের। আল্লাহু আকবার বলেন। সবচাইতে বেশি শুনি আমি, এবং সর্বদ্রষ্টা আমি, সবচাইতে বেশি দেখি আমি। তোমরা যা দেখো না তা দেখি আমি, তোমরা যা শোনো না তা শুনি আমি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মনে করবেন না কখনো আপনার প্রতি অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, জুলুম হচ্ছে, কেউ দেখছে না। আপনি বলেন অনেক সময়, হায়রে এত বিপদ, এত অসহায়, এত কষ্ট, দেখার কেউ নাই। ও মুসলমান, ভুলে গেলে চলবে না, আপনাকে কেউ না দেখলেও দেখার একজন রয়েছে। শুধু ধৈর্য ধরেন, সবর করেন, সেই মালিকের প্রতি আস্থা রাখেন। সারা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, সেই মালিক একদিন আপনার হয়ে সেই বদলা নিয়ে নিবে, ঠিক কিনা? শুধু ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। একটা সময় ঘরে থাকতে পারেন নাই, জঙ্গলে রাত কাটাইতে হয়েছে, কত দিন কত রাত, রাতের খাবার পেটে যায় নাই। কত মুসলমানের শুধুমাত্র একটা কারণ, মাথায় টুপি আর মুখে দাড়ি আর গায়ে পাঞ্জাবি, কথা বলেন ঠিক কিনা? কত অসহায় মানুষ রয়েছে, শুধু যেখানেই যদি শোনা যায় জামাত আর বিএনপি, তার মানেই ধরো আর নিয়ে যাও, আয়না ঘরে তোলো, মার দাও, কথা বলেন ঠিক কিনা? এরকম ছিল কি ছিল না বলেন? ধানের মধ্যে থাকা লাগছে, খেরের মধ্যে থাকা লাগছে, তালার উপর যা রাত কাটান লাগছে, স্ত্রীর কাছে শোয়ার মতো সুযোগ হয় নাই। ও মুসলমান, ধৈর্য ধরেছেন, সবর করেছেন, বিশ্বাস রেখেছেন। এই জমিনে রক্ত দিয়েছে ছাত্র জনতা, সাধারণ মানুষ, যে রক্তর বা দৌলতে আর ইমানদারগণ যারা দোয়া করেছে, এই দোয়ার বা দৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন
স্বৈরা শাসক মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন। ঈমান রাখতে হবে কার উপর বলেন? বিশ্বাস রাখতে হবে কার উপর বলেন? সেই মালিকের উপর যদি আমরা বিশ্বাস রাখতে পারি, সেই মালিকের উপর যদি আমরা ঈমান রাখতে পারি, সেই মালিককে যদি ভয় করে চলতে পারি, বলেন তো পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহকে ভয় করত, এতটুকু কেউ না দেখলেও আল্লাহ আমারে দেখে, কোনো সিসি ক্যামেরার প্রয়োজন ছিল? জোরে বলেন, সিসি ক্যামেরার প্রয়োজন ছিল? ছিল না। সিসি ক্যামেরার ব্যবহার কেন আবিষ্কার হলো? চোর ধরার জন্য। কথা বলেন ঠিক কিনা? চোর ধরার জন্য। বহির্বিশ্বে যখন সিসি ক্যামেরা আবিষ্কার হলো, বাংলাদেশে একটা সিসি ক্যামেরা নিয়ে এসে ফিট করা হলো চোর ধরার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ এতই চালাক, এই চোরগুলো এতই চালাক, ওই সিসি ক্যামেরায় চুরি করলে চলে গেছে। ধরবে কি দেখুন? এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ। ও মুসলমান, ভয় করতে হবে কাকে বলেন? আরো জোরে বলেন কাকে? সেই মালিককে ভয় করতে হবে, সেই মালিকের ভয় অন্তরে রাখতে হবে। আপনি অন্যের পুকুরে মাছ মারতেছেন, মনে করতেছেন কেউ দেখতেছে না, এরকম আছে না নাই? আরেকজনার পালাতে আগুন লাগাচ্ছেন, মনে করলেন কেউ জানলো না, খালি বিড়ি খেয়ে একটা ঠোকা মারা দিয়ে চলে আসলেন, কেউ বুঝলই না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, মনে করলেন কেউ জানলো না, মৃত্যু পর্যন্ত আর বিচার হলো না, তার মানে আপনি আরো কঠিন ভাবে ফেঁসে গেলেন। দুনিয়াতে যদি বিচার হতো তাও হয়তো বেঁচে যেতেন, কিন্তু এর বিচার আল্লাহ আপনারে করবে, এই জন্য এটা প্রকাশ করে না। ঠিক কিনা? এই জন্য মানুষের প্রতি অন্যায় করার পূর্বে ভাবতে হবে, অবিচার করার পূর্বে আগে ভাবতে হবে। তার কারণের বিচার যদি দুনিয়াতে না হয়, এই বিচার কোথায় হবে বলেন? জোরে বলেন কোথায় হবে? কিয়ামতের দিনে আপনার এই বিচার হবে। আপনি ভাই হয়ে ভাইয়ের জায়গা মেরে খাচ্ছেন, আত্মীয় স্বজনের জায়গা মেরে দিচ্ছেন, মনে করতেছেন কেউ বুঝলো না, একটা খোঁচা দিয়ে পেঁয়াজ মেরা মুহুরি দিয়ে মস্তক ধোলাই করে আপনি নিলেন, কেউ বুঝলো না। আল্লাহ ভোলা মানুষ, সহজ সরল মানুষ, আপনি একটু শিক্ষিত মানুষ নিয়ে নিলেন, কিন্তু কে বুঝলো? জোরে বলেন, তাক ফাঁকি দেওয়া সম্ভব? সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে এটা যদি আপনি দিতে না পারেন, কিয়ামতের দিনে আপনার নেক আমলগুলো তাকে দিতে হবে। তার কারণে এই সম্পদ, টাকা পয়সা কিয়ামতের দিনে কোনো কাজে আসবে বলেন? আপনার শক্তি সামর্থ্য কোনো কিছুই কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না, নেক আমলগুলো তাকে হস্তান্তর করে দিতে হবে। সাবধান, মেরে খাওয়ার আগে সাবধান। দিতেই হবে, দিতেই হবে, এই বিশ্বাস রাখেন, দিতেই হবে। যদি খেয়ে থাকি দয়া করে পরিশোধ করার চেষ্টা করব। যদি প্রকাশ্যে না পারি অন্তত গোপনে হলেও চেষ্টা করব। আপনি মনে করতেছেন 10 টাকা একজনের থেকে বাকি খাচ্ছেন, এটা কেমনে দেই, শরম লাগিচ্ছে, 20 টাকা মসজিদে দেই, আল্লাহ নিবে না, ওটা আল্লাহ নিবে না। ওই 10 টাকা তাকেই দিতে হবে, এটা তার হক, এটা হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, যেটা আল্লাহ হয়তো ক্ষমা করতে পারে। আপনি নামাজ পড়লেন না, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না, এটা আগেই বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন, বেজার হচ্ছেন, যে বারে এলাকার চ্যাংড়া তুমি, এত তো কথা কওয়ার দরকার নেই, কথা ঠিক কিনা? তাই নাকি? হ্যাঁ, এই দেখেন লোক আছে, আমার পক্ষের লোক আছে। হ্যাঁ, সঠিক কথা হবে, কথা বলেন ঠিক কিনা? কার গায়ে লাগবে, কার কোথায় লাগবে দেখার দরকার। ও সম্মানিত উপস্থিতি, আমার দৃষ্টিতে আপনারা সবাই ভালো, কিন্তু এই ভালোর মধ্যেও যদি কালো থাকে দয়া করে ভালো হয়ে যান, এটাই আমার চাওয়া। ঠিক কিনা? এটাই আমার চাওয়া। সংশোধন হই, ইমানটাকে নবায়ন করি, আমলে পরিবর্তন করি, বেশি বেশি আমল করি, বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহর কাছে চাই, যাই যেটা প্রাপ্য রয়েছে তাকে সেটা ফেরত দেই। আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার বানায়া দিবেন। আল্লাহর ওলি হওয়া কঠিন না। আমরা মনে করি হাই সর্বনাশ, আল্লাহর ওলি, এটা তো সম্ভবই না। না, 2টা ফর্মুলা যদি মানতে পারবে না, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। নাম্বার 1, হালাল খেতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2টা কাজ। কঠিন না সহজ বলেন তো? খুবই সহজ।
আপনারা তো মানে গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষ, গ্রামের মানুষের জন্য এটা অতি সহজ। তার কারণ শহরের মানুষদের মধ্যে একটু ডিস্টার্ব বেশি, কাকু ঠিক কিনা? তার কারণ যে কোনো চাকরি বলেন, কর্ম বলেন, যেখানেই ইনভলভ হচ্ছি আমরা সেখানেই সমস্যা। সুদ, ঘুষ, অন্যায়, মানুষকে ঠকানো, মানুষকে বিপদে ফালানো, বুঝতেছে না। এটা শহর বন্দরে মানে ছেয়ে গেছে। কিন্তু গ্রামের দিকে আমরা কি করি? একটু ফসল ফলাই, সেটা বিক্রি করে বাজারে যে হাট বাজার করে খাই। এজন্য আমি মনে করি গ্রামের মানুষ যদি 2টা কাজ ছেড়ে দিতে পারে আর 2টা কাজ যদি ধরতে পারে, আল্লাহর ওলি হতে অন্তত 2 মাস লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিতে হবে যেমন, নাম্বার 1, গীবত শেখায়ত ছেড়ে দিতে হবে। আমাদের মধ্যে গীবত শেখায়ত পরনিন্দাটা বেশি দেখা যায়, ঠিক কিনা? কে কি করলো এই নিয়ে তো আমার মাথা ব্যথা নাই, যাই যা করতেছে করুক, কথা ঠিক কিনা? নাম্বার 2, পরিবার সদস্যদেরকে আমাদেরকে দিন ইসলামের দিকে নিয়ে আসতে হবে। আমরা পরিবারগুলোকে ছেড়ে দিয়ে রাখি। সন্তান কোথায় যাচ্ছে, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, এই হিসাব আপনাকে রাখতে হবে, কথা ঠিক কিনা? আপনার সন্তান নামাজ পড়ছে কিনা এই হিসাব আপনাকে রাখতে হবে। আপনার স্ত্রী পর্দা করছে কিনা এই হিসাব আপনাকে রাখতে হবে। আপনি বিবাহ করেছেন, স্ত্রী সুন্দর দিয়েছেন কে বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ আপনাকে সুন্দরী স্ত্রী দিয়েছে গোষ্ঠী শুদ্ধা দেখানোর জন্যে, কথা বলেন। আপনার সুন্দরী স্ত্রীকে দেখে যদি কেউ দেখে যদি শুধু অন্তরের মধ্যে খারাপ বাসনা কামনা তৈরি করে, আপনার স্ত্রীর জন্য জেনার গুনাহ লেখা হয়ে যায়, ঠিক কিনা? আপনার সন্তানকে, মেয়ে সন্তানকে যদি বেপরদায় বের করেন, আপনার কন্যা সন্তানকে দেখে যদি কোনো যুবক যদি খারাপ কামনা বাসনা করে, ওই যুবক সহ ওই মেয়েরও জেনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখি, কন্যা সন্তান যাদের ঘরে আছে তদারকি করবেন, কোথায় যাচ্ছে, লেখাপড়া কিভাবে করছে, এটা দায়িত্ব আপনার। আপনাকে কঠোর ভূমিকা রাখতে হবে, সন্তানদের ব্যাপারে কঠোর হতে হবে। আপনি ছেড়ে দিয়ে রাখবেন কেন? যা বলবে সেটাই শুনবেন কেন? আপনি পরিবারের গার্জিয়ানের প্রধান, মানে কি? আপনি রাষ্ট্রের প্রধান। একজন রাষ্ট্রপ্রধান যেমন ভূমিকা রাখে, একটা পরিবার আপনার কাছে রাষ্ট্র, আপনার কাছে ঠিক সেই ভূমিকা রাখতে হবে। ওমরের মতো শাসন রাখতে হবে, যেন বাসায় ঢুকলে পারে সকলের যেন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনি পিতা, আপনাকে সন্তান টাইমই দিচ্ছে না, তার মানে কি? আমি নিজের ওয়াইটকে নিজেই নষ্ট করেছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সন্তানদের প্রতি কড়া নজর রাখতে হবে, নামাজে বানাতে হবে। 2টা আমল ছেড়ে দেন, পরিবারকে ঠিক রাখেন, মুখের জবানের গুনাহগুলো ছেড়ে দেন, আর হালাল খান, আর আপনি সর্বসময় আল্লাহর জিকির করেন, ইবাদত করেন, নেক আমল করেন। 2 মাস সময় লাগবে না, আল্লাহ আপনার পরিবারকে আল্লাহর ওলি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়া কঠিন না, কঠিন না, আল্লাহর ওলি হওয়া সহজ। আল্লাহর ওলি হওয়া সহজ, কঠিন না। খারাপ হওয়াটাই কঠিন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি খারাপ হতে গেলে শয়তান আপনাকে সহযোগিতা করবে, এই জন্য মনে হয় খারাপ হওয়াই ভালো। কি মনে হয়? খারাপ হওয়াই ভালো। খারাপ হওয়া আরো খারাপ। আল্লাহ তাআলা অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায় করা এসব থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। তাহলে কে ওয়াদা করতেছে বলেন তো? জোরে বলেন, কে ওয়াদা করতেছে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু। 1 নম্বর যদি শর্ত দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, 1 নম্বর শর্ত, যদি তোমরা ঈমান নিয়ে আসতে পারো পরিপূর্ণ। আংশিক ঈমানের দাম নাই। আমাদের দিন ইসলাম মানার সিস্টেম কেমন কি জানেন? আমরা দিন ইসলামও মানি, আবার ইসলাম পরিপূর্ণ কাজও করি, কথা ঠিক কিনা? জগা খিচুড়ি, এই ইসলাম মানার কোনো দাম নাই। বিশ্বাস করেন, আপনি ওযু করলেন নামাজ পড়ার জন্যে, খুব সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়ালেন। নামাজের ফরজ কয়টি বলেন তো? ভেতরে এবং বাহিরের যে ফরজ আছে, হ্যাঁ কয়টি?
জোরে বলেন কয়টি? নামাজের ফরজ কয়টি? জোরে বলেন। নামাজের ভেতরে এবং বাহিরে কয় ফরজ? কয় ফরজ? 13 ফরজ। আচ্ছা 13টা ফরজ আপনি একবারে সব কমপ্লিট করে নামাজে দাঁড়ালেন, একটা যদি ছুটে যায় নামাজ থাকে? জোরে বলেন। তার মানে বুঝতে হবে ইবাদত আমল এমন এক জিনিস, আপনি 13টা সঙ্গে নিলেন অথচ একটা ছুটে গেল, শুধু ওযু নষ্ট হয়ে গেছে, তাই সব শেষ, নামাজ থাকে? এই জন্য আমলটা করতে হবে এমনভাবে, ইবাদতটা করতে হবে এমনভাবে একটাও যেন না ছুটে। কথা ঠিক কিনা? একটাও যেন না ছুটে। আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনি চিন্তা করতেছেন যে নিজে নামাজ পড়তেছি, সন্তান পড়তেছে না, খালি নিজের ধান্দা করলে হবে না, পরিবারকেও চিন্তা করতে হবে, পরিবারের চিন্তাও করতে হবে। তার কারণ নিজে আগে জাহান্নাম থেকে বাঁচার কথা এসেছে, এরপরে পরিবারকেও বাঁচাতে হবে। নির্দেশনা কার? আরো জোরে বলেন কার? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমি যেহেতু ঈমান নিয়ে কথা বলছি একটু লক্ষ্য করেন। হে ঈমানদারগণ, কু, তোমরা বেঁচে থাকো, তোমরা দূরে থাকো, সতর্ক থাকো, আনফুসাকুম, তোমার নিজেকে রক্ষা করো, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকেও রক্ষা করো। নির্দেশনাকার। সুতরাং আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে প্রতিটি অধীনস্থ ব্যক্তিদেরকে জিজ্ঞেস করা হবে, যার অধীনে যারা পরিচালনা হয়, পরিচালিত হয়। যেমন আমাকে প্রশ্ন করা হবে আমার স্ত্রী সম্পর্কে, আমার সন্তান সম্পর্কে, আপনাকেও ঠিক জিজ্ঞেস করা হবে আপনার পরিবার সম্পর্কে। জিজ্ঞেস করা হবে আপনাকে, আপনি আপনার স্ত্রীকে নামাজের কথা কতটুকু বলেছেন, আপনি আপনার সন্তানকে দ্বীন ইসলাম কতটুকু শিক্ষা দিয়েছেন, নামাজের কথা কতটুকু বলেছেন, বিশ্বাস রাখেন? আচ্ছা বলেন তো, আমরা দুনিয়াতে নিজের সন্তানকে কেরিয়ার তৈরি করে দেওয়ার জন্য যে পরিমাণ চেষ্টা করি, নিজের সন্তানকে জান্নাতি হওয়ার জন্য সে পরিমাণ চেষ্টা করি? একটু কথা বলেন। মন খারাপ করেছেন? আপনি আপনার সন্তানকে ফিউচার লাইফ, ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছেন, জায়গা করে দিচ্ছেন, বাড়ি করে দিচ্ছেন, এরপরে দেশের উন্নত মানের শিক্ষায় তাকে শিক্ষিত করতেছেন। আপনি বলেন তো, একটু চিন্তা করেন একবার, যে আমি আমার সন্তানকে জান্নাতি হওয়ার জন্য কত পার্সেন্ট চেষ্টা করলাম, আর দুনিয়াতে সফল করানোর জন্য কত পার্সেন্ট চেষ্টা করলাম? এই জিজ্ঞেস তো আল্লাহ আপনাকে করবে। আপনি আপনার স্ত্রীকে কত পার্সেন্ট আখেরাতের জন্য তৈরি করতেছেন? আপনার নাতিকে কত পার্সেন্ট আখেরাতের জন্য তৈরি করতেছেন? আপনার পরিবারের সদস্যবৃন্দ যারা রয়েছে আখেরাতের জন্য কতটুকু তৈরি করতেছেন? আপনি ইমাম মুসল্লিদেরকে আখেরাতের জন্য কতটুকু তৈরি করতেছেন? আপনি নেতা, আপনার জনপতি যারা রয়েছে, আপনার অধীনস্থ যারা রয়েছে, নেতা কর্মী যারা রয়েছে, আপনার কর্মীদেরকে আপনি দুনিয়ার স্বার্থ কতটুকু দেখাচ্ছেন, আখেরাতের স্বার্থ কতটুকু দেখাচ্ছেন? আমাদের নেতাগুলো কি আখেরাতের স্বার্থ দেখায়? জোরে বলেন। আখেরাত দেখায়? জান্নাতের রাস্তা দেখায়? দেখায় না। কোথায় টাকা পাওয়া যাবে, কোথায় মেরে খাওয়া যাবে, কোথায় চাঁদাবাজি করা যাবে, সেই রাস্তা বর্তমানের নেতাগুলো দেখায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যেই নেতা আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে সেই হলো প্রকৃত নেতা। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা আপনাকে আল্লাহর মসজিদের দিকে ধাবিত করবে সে হলো প্রকৃত নেতা। যেই নেতা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পথ দেখাবে সেই নেতাই হলো আসল নেতা। যেই নেতা আপনাকে কোরআনের রাস্তা দেখাবে সেই হলো আসল নেতা। কথা বলেন ঠিক কিনা? কি খুব আনন্দ লাগছে এদেরকে, দেখছেন? বাপরে, দেখেন নাকি কি সুন্দর চেহারা। এই এই বাবা, রে বাবা, আরো দৌড় মারতেছে খালি টকবক করে। সব কিছুই ছোটগুলো মায়া লাগে কি লাগে না? সব কিছুর ছোট। মানুষের বাচ্চা যখন ছোট থাকে মায়া লাগে, কুকুরের ছানাগুলো ছোট থাকলে মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এ মায়া দিয়েছেন কে?
দেখেন মায়ের কি মায়া সন্তানদেরকে নিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ। মা বাঁচা আছে কাদের দেখি? আমাদের মা বাঁচা আছে। মা যাদের বেঁচে আছে বেশি বেশি খেদমত করবেন, বেশি বেশি খেদমত করবেন, বেশি বেশি খেদমত করবেন। মা বাবা বেঁচে থাকাই আপনার জন্য রহমত, আপনার জন্য বরকত। তার মানে যারা হাত তুললেন না, এতগুলো মানুষের মা নাই। এতগুলো মানুষের মা নাই, বাবা নাই। কাদের দেখি হাত তুলে দেখায় তো, কাদের বাবা নাই? কতগুলো মানুষের বাবা নাই। সারা পৃথিবীর মানুষদেরকে যদি নিয়ে আসা দেওয়া হয়, সমস্ত পুরুষ তোমাদের বাবা, শান্তি পাবেন আব্বা ডাক দিয়ে? জোরে বলেন, শান্তি পাবেন আর আব্বা ডাক দিয়ে? কোনো দিন পাবেন না। সম্মানিত উপস্থিতি, মা বাবা যাদের বেঁচে আছে বেশি বেশি খেদমত করবেন। মা বাবার থেকে সর্বোচ্চ দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার এই বয়সে আমি যতটুকু দেখলাম, আমার বয়স কতটুকু আপনারাই ভালো জানেন। আমার বয়স কতটুকু আপনারাই ভালো জানেন, কথা ঠিক কিনা? আমার এই অল্প বয়সে আমি দেখলাম মা বাবাকে কষ্ট দিয়েছে, কিন্তু সে অনেক ধনী হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে। আবারও দেখেছি একেবারে পথে নামতে হয়েছে, ঠিক কিনা? একটা মাত্র কারণ, শুধু মা বাবাকে কষ্ট দিয়েছে। এজন্য পৃথিবীতে আপনি মা বাবাকে কষ্ট দিয়ে উন্নত করতে পারেন, অনেকগুলো জমির মালিক হতে পারেন, অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু একটা সময় আসবে আপনাকে আবার পথে নামতে হবে, ঠিক কিনা? তার কারণ মা বাবাকে কষ্ট দিয়ে, এই না কই যান চা একলাই খাবেন কে? আমার জন্য লিয়ে আসবেন। নানা লাতি বোঝেন না? সুবহানাল্লাহ পড়েন, মারহাবা। এগুলা মানুষ দুনিয়াতে বাঁচা আছে। আল্লাহ তাআলা হায়াত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। বারে বলেন আমিন। হায়াতের মধ্যে বরকত মানে কি? আরো 100 বছর বাঁচবে তা লয়, যে কয়দিন বাঁচবে আল্লাহ ওই কয়দিনের মধ্যে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। কারণ গত বছর এই গ্রামে অনেকে ছিল, এই বছর নাই। আগামী বছরও মাহফিল হবে, বক্তাও আসবে, এখান থেকে অনেকেই হারিয়ে যাবে। ওই ভাদ্রা নিশিন্দারা থেকে যারা আসছেন ওই গ্রামে অনেক মানুষ চলে যাবে, আমার গ্রাম থেকে অনেকেই চলে যাবে, হরিহারা বাঁশো থেকে অনেক মানুষ চলে যাবে, এইদিকে আন্দাসুরা আছে, পার্সন আছে, এগুলা গ্রাম থেকে কত মানুষ চলে যাবে, অনেক মানুষ চলে যাবে, কথা ঠিক কিনা? মায়া ভরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা? আমরা খালি সুখ খোঁজার জন্য কি করতেছি না করতেছি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ সব ভুলে গেছি। যা হোক দরকার আমার, এটা জিঙ্কারে হোক লেওয়াই লাগবে, কথা বলেন ঠিক কিনা? এটা অন্যায় না ন্যায় এটা একবারও ভাবি না, আমার দরকার ওটা লাগবি, ক্যাঙ্কারে পামো সেটা খুঁজে দাও, ব্যবস্থা করে দাও, তোমরা কত টাকা লাগবে দেখো আমি আসি, এরকম বক্তব্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, অন্ধ হয়ে গেছি আমরা। কি হয়ে গিয়েছি? অন্ধ হয়ে গিয়েছি যে দরকার আমার। আপনি এত সুখ খুঁজতেছেন কেন বলেন তো? দুনিয়া তো সুখের জায়গা না, দুনিয়া দুঃখের জায়গা, দুনিয়া কষ্টের জায়গা, দুনিয়া বেদনার জায়গা, দুনিয়া ধোকার জায়গা। এটা তো এমন দুনিয়া, যেই দুনিয়াতে আপনি যেই সন্তানের জন্য সম্পদ অর্জন করে দিবেন সেই সন্তানই আপনাকে কষ্ট দেয়, কথা বলেন ঠিক কিনা? এটা তো এমন দুনিয়া, যেই দুনিয়াতে আপনি সর্বোচ্চ মায়া মমতা ভালোবাসা যেই স্ত্রীর জন্য ত্যাগ করবেন সেই স্ত্রী দিন শেষে বলে সারা জীবন তুমি আমাকে কিছুই দিতে পারলে না, কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা শোনেন, এটা তো সেই দুনিয়া যেই স্বামীর জন্য আপনি জীবন দিচ্ছেন, পরিশেষে ওই স্বামী বলে সারা জীবন তোমার থেকে কোনো সুখই পেলাম না। এরকম অকৃতজ্ঞ স্বামী আছে না নাই? হ্যাঁ, ওই দিক করলে খালি ঠিক করছেন, এই দিকেও ঠিক থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া বেশি সুখ খুঁজতে যাবেন না। তার কারণ যেখানে কোনো দুঃখ নাই সেটা হলো জান্নাত, যেখানে কোনো ধোঁকা নাই সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। নাই বারে আপনাদেরকে খারাপ লাগতেছে মনে হয় না, যে তুমি ধাওয়া সে স্যাংরা বলে সিনা মানুষ ওয়াজ ভালো লাগে না। না পোলা তো আছেই, টেনশন করেছেন গে, মোনাজাত হবে পোলা পায়ে দেবেন না, পোলা হাতত লেওয়া শুনবেন, তাহলে কোন ব্যবস্থা করেছি?
না, যে লোকজন কথাই করছে না। ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধা লাগছে? দেওয়া হবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। মায়া ভরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা? মায়া ভরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর। চির সুখের ঘর কি? জোরে বলেন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ভরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ভরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা? ও মুসলমান, এই পৃথিবীতে বেশি সুখ খুঁজতে যাবেন না, তার কারণ এই পৃথিবী সুখের জায়গা না। এই পৃথিবীতে বেশি আনন্দ খুঁজতে যাবেন না, তার কারণ এই পৃথিবী আনন্দের জায়গা না। এই পৃথিবী হচ্ছে কষ্টের জায়গা, দুঃখের জায়গা, দুর্দশার জায়গা। এই পৃথিবীতে শরীরে রোগ হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেখানে গেলে আপনার কোনোদিন রোগ হবে না, সেই জায়গার নাম কি বলেন? যেখানে গেলে আপনার রিজিকের আর কোনো অভাব থাকবে না, সেই জায়গার নাম কি বলেন? যেখানে গেলে আপনাকে কেউ আর কোনোদিন দুঃখ দিবে না, সেই জায়গার নাম কি বলেন? যেখানে গেলে আপনার কোনোদিন কোনো অভাব থাকবে না, সেই জায়গার নাম কি বলেন? সেই জায়গায় যেতে রাজি আছি না নাই? ও মুসলমান, যেতে রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গা আমাদেরকেই দিবেন, আমাদের জন্যই তৈরি করে রেখেছেন। রব্বুল আলামিন বান্দারে, তোমরা যদি দুনিয়াতে আমানু ঈমান নিয়ে আসতে পারো পরিপূর্ণভাবে, এই মিক্সার মার্কা ঈমান চলবে না। কখনো নেকির কাজ, কখনো বদ আমল, কখনো নেক আমল, কখনো বদ আমল, কখনো ভালো কাজ, কখনো মন্দ কাজ। মসজিদে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে আবার গীবত করি, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আমল আল্লাহর দরবারে যাবে না। মসজিদ মাদ্রাসায় দান করি, আবার মানুষদেরকে বলি অমুক মসজিদে আমি প্রতি মাসে এত টাকা দান করি, ওই দান আল্লাহর দরবারে যাবে বলেন? যাবে না। হজ করলেন আপনি প্রতি বছর, আপনি মানুষকে বলে বেড়াচ্ছেন 3 বার গেছে আর 1 বার যাবো না, দোয়া করেন, তার মানে কি? হ্যাঁ, 3 বার গেছে আর 1 বার যাবে, শোনাচ্ছে, কথা কোন ঠিক কিনা? ওই 3 বার হজ করছে আবার যাবে, এটা শোনাচ্ছে, সব শেষ। আপনার কে কছে হজ করবার? আপনি কে কছে হজ করবার? ওই টাকা মসজিদত দেন, কথা বলেন ঠিক কিনা? হজ এমন ভাবে করবেন। আচ্ছা কোন তো কোনোদিন কোনো মানুষ দেখেছেন এরকম রাত্রে চুরি করে পরের দিন সকালে খালি 3 বাজাচ্ছে আর করছে আমি চুরি করছি বারে, আমি চুরি করছি বারে, জহরের নামাজে যাচ্ছি, আল্লাহর কাছে না ক্ষমা নমো, তোমরা আমার জন্য দোয়া করো, এরকম মানুষ দেখছেন কোনো দিন? কোনো পাগলক দেখছেন? তো একই তো সিস্টেম। আপনি হজে যাচ্ছেন, ভালো কথা, কেন যাচ্ছেন? আপনার চুরির গুনাহ থাকতে পারে, জেনার গুনাহ থাকতে পারে, অন্যায়ের গুনাহ থাকতে পারে, অবিচারের গুনাহ থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? মুখের গুনাহ, চোখের গুনাহ, সকল গুনাহ আছে। এই গুনাহগুলো আপনি মোচন, তো সেখানে আপনাকে এলান করতে হবে কেন? সারা পৃথিবীর মানুষকে জানাতে হবে কেন আপনি হজে যাচ্ছেন? কথা বলেন ঠিক কিনা? গোপনে যাবেন, গোপনে আসবেন, জানবে কে? জোরে বলেন জানবে কে? ও মুসলমান, আপনার প্রতিবেশীকে আপনি জানাবেন, ভাই একটু হজে যেতে চাচ্ছি। প্রতিবেশী মনে মনে আশা করবে, গরু ফালাবা না মোষ ফালাবা? কথা বলেন। আত্মীয় স্বজনদেরকে বলবেন একটু হজে যাওয়ার নিয়ত করতেছি। আত্মীয় স্বজন আপনার কাছে ইচ্ছা রাখবে, যাই নামাজ, তসবিহ, খেজুর আর পানি, কথা কয় না। আপনি যদি না নিয়ে আসেন, আত্মীয় স্বজন বাসা থেকে ঘুরে যাওয়ার পরে যাই নামাজ, তসবিহ, পানি যদি না পায়, বাসাত মন খারাপ করে যায়, বলবে গেলাম, হজ কি করল আল্লাহ ভালো জানে, এনা তসবিও দিবার পারলো না, যাই নামাজ তো দিলই না, মিচ্ছনা পানি আনা ওটি খিলালো আর দুকনা খেজুর দিল। মানুষ বলা লাভ আছে? বলেন দরকার আছে?
কোনো দরকার নাই যে মালিকের উদ্দেশ্যে যাচ্ছেন সেই মালিকের কাছে চলে যান, আবার সেখান থেকে ব্যাক করেন। মালিক জানলেই ফুরে গেল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেই ঈমান যদি আমরা তৈরি করতে পারি, রব্বুল আলামিন বলছেন আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যদি কেউ এই ঈমানদার হয়, এই পরিমাণ ঈমান হয়, ঈমানের ওপর যদি অটল থাকে, অবিচল থাকে, যত বাধাই আসুক না কেন সে যদি আমার প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যত বাধা আসুক না কেন, আমার জীবনের উপর হুমকি আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, অন্যায় হতে পারে, অবিচার হতে পারে, কিন্তু সর্বসময় আমার আল্লাহর রাস্তায় অবিচল থাকবো। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ঈমানের বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহান মহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা, বলে আমিন। আরো জোরে বলে আমিন। আয় আল্লাহ, ঈমানের সাথে আমাদের মৃত্যু দাও, বলে আমিন। আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। সারা জীবন আমল করলাম, ঈমান রাখলাম, মৃত্যুর সময় যদি ঈমান আমল নিয়ে কবরে যেতে না পারি, দুঃখ, এর চাইতে বড় দুঃখ থাকবে না। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা কথা অন্তত বলতেই হবে। যতবার আল্লাহর কাছে হাত তুলবেন, অন্তত আল্লাহর কাছে এই দরখাস্ত আপনি ফেলবেন, এই দরখাস্ত করেই ছাড়বেন, আল্লাহ শেষ অবধি ঈমান নিয়ে থাকতে চাই। রাজি আছি তো? শেষ পর্যন্ত ঈমান নিয়ে থাকতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়েই কবরে যেতে চাই। রাজি আছি না নাই? সম্মানিত উপস্থিতি, সেই মালিক আমাদের জন্য ঘোষণা দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ সেই ঈমান রাখতে পারো, ওয়ামিলুস সলিহাত, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যদি তোমরা দুনিয়াতে নেক আমল করতে পারো। নেক আমল বলতে কি বুঝি বলেন তো? নেক আমল বলতে কি বুঝি? দুই একজনে না কন যে নেক আমল বলতে আমি এটা বুঝি। কে কি বুঝেন দেখি বলেন তো, নেক আমল মানে কি? হ্যাঁ, আচ্ছা, বললো দান করা। আরেকজন বলেন নেক আমল বলতে কি বুঝি? হ্যাঁ, ভালো আমল করা। সেটা কি হতে পারে? আচ্ছা, মেলা কথা করছে, আমি কোনটা নেব কোন? আচ্ছা, হালাল রুজি, নামাজ পড়া, কেউ করছে রোজা রাখা। নেক আমল কি জানেন? নেক আমল হচ্ছে একজন মুসলমানক দিয়ে একটা মুচকি হাসি দিলেও নেক আমল। আপনি 10টা টাকা দান করলেও যেরকম সওয়াব, একজন মুসলমানকে দেখে মুচকি হাসি দিলেও সেই রকম সওয়াব। সুবহানাল্লাহ। নেক আমল কি জানেন? আপনি এক প্লেট খানা নিয়ে বসবেন, এরকম খাবেন তো? এক প্লেট খাবার এরকম নিয়ে বসবেন, খাবেন তো? আপনি বিসমিল্লাহ সহ করে খাওয়া শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে খাওয়া শেষ করবেন। খাবার শুরুতে নিয়ত করবেন, আল্লাহ এই যে খাচ্ছি, এই খাবারের কারণে আমার শরীরে যে দৈহিক শক্তি আসবে, এই শক্তিটা যেন তোমার পথেই ব্যয় করতে পারি। এই শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে, আলহামদুলিল্লাহ শেষ করলেন। সারাদিন আপনি কৃষিতে কাজ করবেন, কোদাল মারবেন, একটা করে নেকি কে দিবে? জোরে বলেন, কে দিবে? বাঁশ কাটবেন, একবার খালি দা মারবেন, এইরকম করে প্রত্যেকটা কূপে নেকি দিবে কে? তার কারণ ওই যে নিয়ত করছেন, আল্লাহ প্রত্যেকটা কাজ যেন তোমার রাস্তায় যেন আমার হয়। তা না, আপনার খালি সতর্ক থাকতে হবে যে আমার কর্মটা ইসলামের বাহিরে যদি না হয়। আপনি যা করবেন, ওই পেট ভরা ভাত, যতক্ষণ পেটের মধ্যে ভাত থাকবে ততক্ষণ আপনি যা করবেন ততক্ষণে আপনি সওয়াবের অধিকারী হবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।